পারেন। আমার শরীর অনেক খারাপ। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। সামান্য টোকেন ভাই আমার ভাই একটু অসুবিধা নেই। ঠিক আছে তাহলে, হ্যাঁ ভালো দেখেন, আমরা দোয়া করি আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। হ্যাঁ অবশ্যই রাখবো, আর আমার এই ছেলেটা হ্যাঁ, আল্লাহ ভরসা। আর ম্যাডাম তো আমার মেয়ের মাথায় 2017 সালে 16 সালে চুমু দিয়া বইলা রাখছে যে মা তোমরা শিক্ষিত হও, শিক্ষা ছাড়া তো আমি তোমাদের কিছু করতে পারবো না, তোমরা 3টা বাচ্চারে শিক্ষিত বানাও, আমি তোমাদের পিছনে আসি। এখন আল্লাহ তো আমার ম্যাডামরে নিয়ে গেছে, কিন্তু আমার স্যার আছে, আমার তারেক স্যার আছে, আপনারা আছেন। আর না আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ঠিক। মিথুন আছে তো, আমরা কিন্তু সদস্য হয়েছি, ও সব তো খোঁজ খবর রাখে, ও তো সবসময় জানে। আমাদের যথেষ্ট অনেক ইয়ে করে আমাদের সবসময় যে কোনো সমস্যা আঙ্কেলকে প্রত্যেকটা রোজার মাস সবকিছুতেই করে। শিক্ষিত বানাই ও। আপনি চিন্তা করেন না, আল্লাহ ভরসা, আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না বোন, আমরা তো আসছি, চিন্তা করেন না। আমার শরীর অনেক খারাপ। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। রাইতে স্লিপ ওদের কাছে রাত্রে স্লিপ টেস্ট দিব। ও এখন আছে ঘুমের কি পরীক্ষাটা? থেরাপি করতেছে আর হচ্ছে বলছে আমার হচ্ছে স্পট আছে, লিভারের স্পট আছে, কালকে ইকো করেছে, সিটি স্ক্যান করেছে, তারপর হচ্ছে এক্সরে করেছে, ব্লাড টেস্ট এগুলো করেছে, বললো যে আম্মুর হচ্ছে স্পট দেখা গেছে। আর শ্বাস ভিতরে যায় না, টোটালি আমরা রিপোর্ট পাই লাঞ্চ ইনফেকশন, আম্মুর অক্সিজেন নাই, মানে আম্মুর অক্সিজেন বলে ভাইরাল ভাইরাল। আচ্ছা আসলে চিন্তা করেন, আল্লাহ সুস্থ হয়ে যাবেন, আপনি চিন্তা মানে করেন না। এমন অবস্থা হয় শ্বাসকষ্টতে, মানে আমার হাত পা একদম ছেড়ে দেয়, চোখটা মানে একদম খিচে টিচে মনে হচ্ছে। এখন আম্মু বলে আমার পেটের ভিতর দম যায় না, আমার শ্বাস নিতে পারি না। তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আর আমরা তো কে আছে? আছি। না না, আমরা তো আছি তোমার সাথে। কেন আমরা সবাই আছি, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী উনি আছেন, আমরা বিএনপি পরিবারের কনভেনর আতিকুর রহমান জুমন আছে, অনেক করে আমাদের। মিথুন আছে। এর জন্য দাঁড়ানোর এই অবস্থা, সবার আগে আমরা মিঠুন আঙ্কেলকে ফোন মিথুন আঙ্কেল অনেক করে আমাদের। এটা আমাদের যে কোনো একটা সমস্যা, আমার যখন এসএসসি রেজাল্ট দেয়, তোমাদের জন্য না, মিথুন আঙ্কেল সারা বাংলাদেশের মানুষ। আমার যখন এসএসসি রেজাল্ট দেয় সবার আগে আমি আমার বাবার খবর জারত করে এসে আমি আঙ্কেলকে জানাইছি, আর সবার আগে আমার বাসা আঙ্কেলই আসে। র্যাবডিবিটা আমার ছেলে নিয়ে যেতে ছিল, ওই যে আমার ওই ভাইয়ের কোমরে হাত দিয়ে টাই না বাঁচাইছে। তখন আঙ্কেল লোকই ধরে আমার ছোট ছেলে যখন নিজে ভাষণ দিছিল, আস্তে করে কষ্ট হচ্ছে আম্মু আপনার আসছে, আম্মু। আস্তে করে সব দিয়ে ফেলছিল আমাকে, হ্যাঁ ঠিক আছে। ওদের আমি ইংলিশে বক্তব্য দিয়েছিলাম যেটা আমি ইন্টারন্যাশনালি করবো। আমরা আপনাদের একদম সাইড হবে আপনি নতুন নিয়ে আসছেন, আমার এসে নিয়ে ওরা আমাকে খুঁজতে বলে আপনি খুঁজতেছেন, এই হচ্ছে অবস্থা। ওই দিন আঙ্কেল আগে সেফ না ফাইলগুলাই না তো এক্সরে গুলো অসুবিধা নেই, এটা কিছু লাগবে না, লাগবে না, অসুবিধা নেই। রিপোর্ট রাইট করে আচ্ছা, তো অসুবিধা নেই। রিপোর্ট বললো আজকে রাতে আবার স্লিপ, ওই যে ডক্টর রাশেদুল হাসান ভাইয়া ওই যে স্লিপ কি জানো এটা বললো, ওই যে রাতে একটা ঘুমের একটা পরীক্ষা করবে আজকে। আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি? ওখানে এগুলো রিপোর্ট আসে না, এটা না ফিল্ম দেওয়া আমাদের আনোয়ার হোসেন মাহবুব, যিনি 2016 সালে পুলিশের অ্যারেস্ট হয়ে পরে কারা হেফাজতে থাকেন এবং ওখানে উনি মৃত্যুবরণ করেন। এই ফ্যাসিস্টদের নির্যাতনের শিকার হয়ে উনি এই পৃথিবী ছেড়ে চলে যান এবং রেখে যান ওনার 3 সন্তান এবং একজন স্ত্রীকে। এবং সেই থেকেই জনাব তারেক রহমান আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি এই পরিবারের পাশে আছে। এবং আমরা বিএনপি পরিবার, যার কনভেনর জনাব আতিকুর রহমান রুমন এবং যার মেম্বার সদস্য সচিব হচ্ছে মকসুদুল মমিন মিথুন, আমরা তাদের বিএনপি পরিবার থেকে এসে ওনাদের পাশে আমরা দাঁড়িয়েছি। এভাবে আসলে এই আজকেই যে শুধু দাঁড়িয়েছি তা না, 16 সালের পর থেকেই আমরা এই বিএনপি পরিবার এই পরিবারের পাশে আছে, জনাব তারেক রহমান এই পরিবারের পাশে আছে। এরই ধারাবাহিকতা আমরা আশা করি ভবিষ্যতেও এই পরিবারের যাদেরই যা কিছু লাগে তাদের পাশে আমাদের সামান্য চেষ্টা দিয়ে জনাব তারেক রহমান ওনাদের পাশে অতীতে যেভাবে ছিল
বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে। বিগত ফ্যাসিস্ট আমলে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে, তার মধ্যে আমাদের আনোয়ার হোসেন মাহবুব ভাই একজন অন্যতম। ওনার পরিবারের পাশে দাঁড়ানো এটা বিএনপির নৈতিক দায়িত্ব। আর আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং মানুষের দলের যারা ভিকটিম হয়েছে তাদের পরিবার পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু সংগঠনটা গঠন করেছে আমরা বিএনপি পরিবার। আর এখানে উনি আজকে পাঠিয়েছেন ওনার ব্যক্তিগত চিকিৎসক এবং বিশিষ্ট অর্থোপেডিশিয়ান আমাদের ডাক্তার শাহ আমন ভাই এবং বিএনপির সহস্রাষ্ট্র সম্পাদক পারভেজ রাজাক আকন ভাইকে পাঠিয়েছেন শুধুমাত্র এই পরিবারের কথা শুনেই, যাতে এই পরিবারটা যেন নিজেদেরকে অবাগা না মনে করে, যে তাদের পাশে যে বিএনপি আছে এবং তারেক রহমান আছে সেটা প্রকাশ করার জন্য কিন্তু আমরা আজকে এখানে এসেছি এবং ওনার চিকিৎসার বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ওনার পক্ষ থেকে এসেছি এবং আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকেও আমরা এখানে এসেছি। এখানে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসক এখানে ডক্টর শাহ মোহাম্মদ আমানুল্লাহ। উনি ইতিমধ্যে বলেছেন আমরা ওনার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সর্বশেষ পর্যন্ত যতখানি চিকিৎসা দরকার ওনার সুস্থ হওয়া পর্যন্ত সার্বিকভাবে আমরা দলের পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করব, সেই আশাবাদ ব্যক্ত করি এবং সেই নিশ্চয়তা ওনাদের দিয়েছি। পাশাপাশি ওনাদের যে অনুরোধ যেটা ছিল ওনার সন্তানদের ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যাপারে, সেটাও আমরা বিএনপি পরিবার এবং দলের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সেটা সমাধানের চেষ্টা করব। বিগত 16-17 বছর ধরে আমাদের প্রত্যেকটা যারা গুম খুন হত্যা ফ্যামিলি রয়েছে তাদের সকলের দেখভাল করছেন সে। রুমন আঙ্কেল, মিথুন আঙ্কেল, তাদের ঋণ কোনোদিন শোধ করার মতো না। তারা আজ অবধি আমাদের প্রত্যেকটা প্রয়োজনীয় তারা গুরুত্বভাবে পদক্ষেপ গ্রহণ করছে।